হচ্ছে খুবই মানে নগণ্য যা হয়, চলতে ফিরতে মানুষের ভুল বোঝাবুঝি হয়। দেখো ইউনিভার্সিটির একটা ছাত্রের গায়ে ওদের মানে সিটি কর্পোরেশন সিটি ইউনিভার্সিটির একটা ছাত্রের থুথু লেগেছে, এটা নিয়ে তাদের কথা কাটাকাটি হয়েছে। তারপরে তারা কিন্তু একটা সময় হয়তো সরি টরি বলা কিছু একটা হয়েছে, এটা স্পটে কি হয় এটা তো আমাদের রেকর্ড নাই। এটা ছিল মূল জিনিস। কিন্তু এরপরে তারা ওই যে তাদের কি ব্যাচেলার প্যারাডাইস নামে যে একটা ইয়ে আছে, সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন। সেখানে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা প্রথমে এসে আক্রমণ করেছে বিভিন্ন কিছু নিয়ে, এবং 50-60 জন। সেইটা আক্রমণের পরেই আসলে ছাত্ররা এটা মানে তাদের সবার দিক থেকে নিছে। তার আগে এটা ছিল ব্যক্তি পর্যায়ে, 50-60 জন ছাত্র এসে যখন, এটা তো আপনাদের নিউজ আছে নিশ্চয়ই, বা মানে এটা তো সত্যি যে সবাই জানে এটা, এটা কিন্তু আগেই ব্রডকাস্ট হচ্ছে যে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা ওই ব্যাচেলার প্যারাডাইসে আক্রমণ করেছে। এবং আক্রমণ করার পরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিছু ছাত্র তারা বিভিন্ন জায়গায় আটকে ফেলছে। প্রথমে এটা গ্রুপ ইন্টারেস্টে কিন্তু পরে আসছে, গ্রুপ ইন্টারেস্ট আসছে যখন সিটি ইউনিভার্সিটির ছাত্ররা গ্রুপ ইন্টারেস্ট হয়ে গেছে। যাওয়ার পরে যেটা হয়েছে, তারা যখন এভাবে গেছে, আমাদের প্রক্টর মহোদয় সহ আমরা কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করেছি ওনাদের সাথে যে আপনারা আসেন, আমরা একটা সলিউশনে যাই, আর না আসলে তো সলিউশন হবে না। তো আমাদের যেহেতু প্রক্টর ক্যাম্পাসে থাকেন, আমরাও এখানে থাকি, আমরা কিন্তু সারা রাতি এটা নিয়েছিলাম যে না হয় কমের মধ্যে থাকুক, ঝামেলা যেন না হয়। কিন্তু এর মধ্যে সমস্যা হয়ে গেছে যখন ছাত্রদের ওখানে আটকাই হয়েছে, তখন তো ছাত্রদের মাথায় আগুন লেগে গেছে যে আমাদের ছাত্ররা এখানে এতে আটকানো, আর তারা জিম্মি করে নিয়ে গেছে। এটা মারামারির কিন্তু সূত্রপাত ওইখান থেকে। আর পরবর্তীতে যেটা হয়েছে সেটা তো বিয়ন্ড কন্ট্রোল। আর ইউনিভার্সিটিটা তো রাস্তার উপরে, এটা তো তখন আসলে এক ধরনের মবের জায়গায় চলে গেছে। মানে এটা কারোরই কন্ট্রোলে ছিল না। সিটি বলি আর আমরা ড্যাফোডিল বলি, কারো কন্ট্রোলে তো ছিল না। এটা একটা পাবলিক মবে রূপান্তরিত হয়ে গেছে, এবং সেখানে ভাঙচুর, ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষ তো আগে। এটা আপনাকে বুঝতে হবে। আপনি জিম্মি করেছেন যাদের, আপনি নিজে যখন হসপিটালে নিয়ে যাচ্ছেন, তাহলে ক্ষয়ক্ষতিটা মাথায় নিশ্চয়ই আপনার কাজ করছে। কিন্তু আমাদের প্রথম সমাধান হচ্ছে আর্থিক ক্ষতির চেয়ে মানুষের ক্ষতি, মানে ছাত্রদের ক্ষতি। আর এখন যারা ভিতরে জিম্মি আছে তারা কি অবস্থায় আছে আমরা জানি? আমরা তো কিছুই জানি না। তাহলে উপায় কি? আমরা তো ইউজিসি কে জানিয়েছি, আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, ইউজিসি আমাদের অভিভাবক, যে আপনারা এসে সমাধান করেন। আমরা অলরেডি আমাদের ভাইস চ্যান্সেলর থেকে চিঠি দিয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে আসবেন। অন্য আমাদের প্রথম অভিভাবক তো ইউজিসি, আমরা সেখানেই গেছি। হলো যে বাচ্চাগুলোকে আটকে রাখছে, তখন তাও জিম্মি হয়ে আছে কতগুলো, 3 জনকে ছাড়ছে। না আমি তো ছবি, মানে ওনারা নিজেরাই হসপিটালাইজ করেছে, কারণ হচ্ছে যে আশঙ্কাজনক, রিস্ক নেয় নাই। কিন্তু আরো আছে ভিতরে।